আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বড় আকাঙ্ক্ষা চাওয়া ছিল যে আমার উম্মতেরা ফজরের নামাজের মধ্যে মানুষ বেশি হইব। এমনকি মৃত্যুর আগে নবীজি হযরত আবু বকরের ইমামতিতে ফজরের নামাজের মধ্যে দেখলেন মসজিদ পরিপূর্ণ। রাসূল খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ কন্যা। এজন্য নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি হয়েছেন। আর আমরা নামাজ পড়তেই রাজি না, নবীর কথা আমরা মানতে রাজি না, আল্লাহর কথা মানতে রাজি না। যদি বলেন আসেন একটু নামাজের দিকে, তখন দেখবেন আরো উল্টা পাল্টা কথা কয়। বেশি নামাজের কথা দাওয়াত দিলে আরো বেজাল হয়ে যায়। কয় হুজুরের মন গতি বেশি ভালো না, রাস্তায় হইলেই দৌড়ে লায়। বুঝা যায় এটা তার ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর, যে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর স্থল থেকে জোরে শুকর আদায় করছি, পরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মায়েদার
92 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত নবী রাসূল আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। সকল নবীগণ এসে আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রত্যেকটা নবীর উম্মতেরা তার নবীকে অনুসরণ করবে, নবীর সুন্নত মানবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। নবী যেমন মানতে হবে ঠিক তেমনি ভাবে নবীর সুন্নতও মানতে হবে, নবীর অনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যারা নাকি আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তারা আল্লাহকে ভালোবাসলেই শুধু হবে না, সাথে নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ ভালোবাসার অর্থই হলো নবী ভালোবাসা, নবী ভালোবাসার অর্থই হলো আল্লাহ ভালোবাসা। মানে দুটোটাই করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এর অর্থ হলো আল্লাহর বিধান মানতে হবে। নবীকে ভালোবাসতে হবে, এর অর্থ হলো নবীর বিধান, আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা মানতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় না অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবীকে তোমরা অনুসরণ করো, আল্লাহর ইবাদত করবা আর নবীর কথা মানবা, নবীর তরিকা মানবা। এই আয়াতেও আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলেরও অনুগত্য করো, অর্থাৎ আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যা বলেন নিজের পক্ষ থেকে কোনো কথা রাসূল জীবনে কোনোদিন বলেন নাই। রাসূল ব্যক্তিগতভাবে বানাইয়া নিজের মন গড়া কোনো কথা রাসূল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলেন আমার নবীর জবান থেকে যা বের হয় সবগুলো হলো ওহী, মানে আমি আল্লাহর কথা। রাসূল মন গড়া কোনো কথা বলেন না। এই জন্য নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর হুকুমটাকেও প্রাধান্য দিতে হবে আগে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো, নবীর অনুগত্য করো। শুধু এই আয়াতে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়া রাসূলাহু, সাথে সাথে নবীরও অনুগত্য করো, আমার নবীরও অনুসরণ করো। আল্লাহ বলেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আল্লাহ বলেন সাবধান, তোমরা আমার নবী থেকে কেউ মুখ ফিরায় নিও না।
নিলে ক্ষতিটা হবে তোমাদের। আমার নবী যা বলেন তোমরা তার কথা শুনো, নবীর কথা মানো, তোমরা মুখ ফিরায় নিও না। মুখ ফিরায় নিলে কি হবে পরে কিছু আয়াতের মধ্যে আলোচনা আসতেছে। আরেক আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহর যা ফায়সালা আমার নবীরও তা ফায়সালা। সুবহানাল্লাহ। আমার নবী যা ফায়সালা দেন আল্লাহর পক্ষ থেকে দেন, আর আল্লাহ যে ফায়সালা দেন নবী তা মেনে নেন। তাহলে আল্লাহর ফায়সালাও কার ফায়সালা? নবীর ফায়সালা। কত বড় কথা, চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। ওয়ায়াখশাল্লাহ, আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও, আল্লাহকে ভয় করো। প্রথম বলছেন আল্লাহর অনুসরণ করো, নবীরও অনুসরণ করো, পরে বলছেন আল্লাহকে ভয় করো। করলে কি হবে? আল্লাহ বলেন যার ভিতরে আমার ইবাদত আছে, যার ভিতরে নবীর মহব্বত, নবীর তরিকা আছে, নবীর অনুসরণ আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে জানায় দিয়েছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো সফলকাম জান্নাতি। স্পষ্ট কথা, কোরআনের আয়াত। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন যে তোমরা আমার অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। আল্লাহ বলেন যে অনুসরণ করবে তার জীবন সফল হবে। চিন্তা করেন কত বড় কথা। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিয়েছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহর অনুগত্য, আল্লাহর ইবাদত করে, নবীর অনুসরণ করে, নবীর কথা মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু, তাকে প্রবেশ করাবো জান্নাত, জান্নাতের ভিতরে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, রসুল তোমাদেরকে যা দেয়, রসুল যা তোমাদেরকে বলেন, আল্লাহ বলেন তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুল তোমাদেরকে যা বলেন তা তোমরা মানো, রসুলের কথা গ্রহণ করো। রসুল আর কিসের কথাই বলবেন? আল্লাহর কথা বলবেন। আল্লাহ বলেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলেন শোনো, রসুল যা করতে বলেন তা করো, আর রসুল যা নিষেধ করেন তা তোমরা কি করো না? কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আমার নবী যা বলেন তা যদি তুমি না মানো, আমার রসুল যা করতে বলেন তা যদি তুমি না করো, আমার রসুল যা নিষেধ করেন তা যদি তুমি করো, এই ব্যাপারে তুমি আল্লাহরে বড় ডরাও। কারণ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ধরলে ভালো করে ছাড়ে না। আল্লাহ বলেন যে আমার নবীর কথা মানে না, আমি আল্লাহ যা নবীরে দিয়া পৌঁছাইছি তা মানে না, রসুল যা নিষেধ করছেন সেইটাই করে, বারবার এটাই করে, রসুল যা নিষেধ করেছেন, আল্লাহ বলেন সাবধান, তুমি ঠিক হয়ে যাও, আমি আল্লাহরে ডরাও, কারণ আমার শাস্তি বড় কঠোর। আমি যখন শাস্তি দেই মাঝখানে বাধা হইয়া তোমাকে বাঁচানোর মতো তখন আর কেউ থাকে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রসুল যা দিছেন তা তোমরা গ্রহণ করো। এখন আমরা যদি বলি আল্লাহ আপনার গোলামি করব না, আপনার গোলামি করব না, আল্লাহ আপনার বিধান মানব না, নবী যা বলেছেন তা মানব না। এখন দেখেন যারা রসুলের অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, এদের জন্য কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা জানায় দিছেন। কথা বুঝেন? যারা রসুলের অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, এদের জন্য কি শাস্তি তাও কোরআনে আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা নাকি আল্লাহর কথা মানে না, আল্লাহর অবাধ্য হয়েছে, ওয়া রাসূলাহু, যারা রসুলের অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ বলেন তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমানিত করা হবে, যেমন লাঞ্ছিত করা হয়েছে পূর্বের মানুষদেরকে। যারা নবীর কথা মানে নাই, ইসলামের কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই, কোন এমন কাফের আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন, সবার সামনে অপমান করেছেন। আবু জাহেলের মতো এত বড় টাটকা মারা একটা কাফেরকে আল্লাহ তাআলা 12 বছরের বাচ্চা দিয়ে গলা কাটাইছেন। কেন? লাঞ্ছিত অপমান হবে যারা নবীর কথা মানে না, আল্লাহর কথা মানে না। আজ না হয় কাল আল্লাহ না আপনারে ছাড় দিয়া দুনিয়াতে নিয়ে গেলেন গা, কিন্তু পরকালে বাঁচার তো কোনো উপায় থাকবে না, তখন তো আপনি লাঞ্ছিত হবেনই। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিছেন যে যারা নাকি আল্লাহ এবং নবীর বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, জাহান্নামের আগুন, অগ্নির টুকরা রয়েছে তাদের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন আলাম ইয়ালামু আন্নাহু মাইয়ুহাদিদিল্লাহ ওয়া রাসূলা, যারা নাকি আল্লাহর অনুসরণ করে না, আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, আল্লাহ এবং নবীর বিরোধিতা করে, আল্লাহ বলেন ফাআন্নাহু লাহু জাহান্নাম ফাআন্নাহু লাহু নারা জাহান্নাম। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের লুক্কা, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কতদিন থাকবে? যারা আল্লাহ রসুল মানে না, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে খালিদিনা ফিহা, জাহান্নামে যাইব, একদিন দুই দিনের লাগি না, চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তা না, আল্লাহ বলেন যারা নবীর কথা মানে না, যারা আল্লাহর কথা মানে না, কোরআনের কথা মানে না, আল্লাহ তাআলা বলেন এই কাজটা হলো মুনাফিকের কাজ। এই কাজটা কার কাজ? মুনাফিকের কাজ। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যারা নাকি আমার অনুসরণ করবে না, আমার নবীর অনুগত্য করবে না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে যারা মানবে না, আমার নবীর কথা যারা মানবে না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো না। আল্লাহই ভালোবাসবেন না। চিন্তা করছেন কত বড় বিষয়? শুধু তা না, আল্লাহ আরো বলেন যারা আমার নবীর কথা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে বিপর্যয়, তাদের জন্য রয়েছে আযাব। শুধু তা না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং নবীর কথা মানে না, যে ঈমানদার দাবি করছে আমি ঈমানদার মুসলিম, দাবি করছে আমি মুসলমান, কিন্তু নবীর কথাও মানে না, আল্লাহর কথাও মানে না, আল্লাহ বলেন তোর নামাজ রোজা যা আছে সব নষ্ট, কারণ তুই তো আমার কথাও মানস না, আমার নবীর কথা মানস না, তাহলে মাঝখানেও যা ইবাদত করো সব হলো লোক দেখানো ইবাদত। মানতে হবে কার কথা? আর নবীর কথা। এজন্য এসব ধারণা আমার আপনার ভিতরে রাখতে হবে। মনে রাখবেন বাড়তি ইবাদত করাও আল্লাহ পছন্দ করেন না। যেটা ইসলামের সীমাবদ্ধ আছে এতটুকুই আপনি ইবাদত করবেন, বাড়তি আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না।
আপনি যদি কোন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান নবীর তরিকা, আপনি যদি কোন না 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। এখন যদি আপনি বলেন ফরজ নামাজ তো এটা কত বড় ইবাদত, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে লাইমু, তাহলে বাড়তি পড়ছেন, সওয়াব হইব নি? আল্লাহ যা বলছেন নবীর তরিকার মধ্যে যা আছে তাই হলো আমল। এক সাহাবী বলেন, হুজুর আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি খানা দানা বাদ দিয়ে আল্লাহর ইবাদতে লেগে যাইব, আমি আর খানাও খাবো না, ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। রসুল বলেন, তুমি কত বড় পরহেজগার, আমি তো রসুল ঘুমাই। সুবহানাল্লাহ কোন না? রসুল বলেন আমি ঘুমাই, তাহলে তুমি কেন ঘুমাইতা না? রসুল বলেন আমি রাত্রের বেশিরভাগ অংশ ঘুমাই, কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ি, আমিও আমার স্ত্রীদের কাছে যাই, আমিও খানা খাই, আমি যদি খাই, আমি যদি ঘুমাই, আমার উল্টা তুমি কেন লাগিয়া? ধরুন না, সুবহানাল্লাহ। বাড়তি ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর বিধান আর নবীর তরিকা মতো। লক্ষ্য করে দেখেন, এখন আসুন নবীর জন্য মায়া মহব্বত আমাকে আপনাকে বাড়াইতে হবে। মায়া নাই, তরিকা নাই, মায়া কম, তরিকা কম। যে যারে যত বেশি ভালোবাসে সে তারে বেশি ফলো করে বেশি। আমি আর আপনি যদি রসুলকে যত বেশি ভালোবাসবো ততই রসুলের অনুসরণ কম করব না বেশি করব? বেশি করব। কই আমরা তো কোনো খবর নাই, আমাদের তো কোনো খবর নেই। আজকে আমরা দাবি করি আল্লাহ ভালোবাসি, নবী ভালোবাসি, কিন্তু নামাজের সময় মুসল্লি নাই। এমনিতে বলি আল্লাহ ভালোবাসি, নবী ভালোবাসি, কিন্তু দাড়ি রাখার নামে নাই। এমনিতে বলি আল্লাহ ভালোবাসি, নবী ভালোবাসি, কিন্তু সুদ ছাড়াছাড়ি নাই। কি বলেন, পরিবর্তন হয়েছে আমরা? না, পরিবর্তন হয় নাই। মাথায় টুপি দেওয়া সুন্নত, শুধু নামাজের সময় সুন্নত নাকি? সব সময় সুন্নত, কিন্তু আমরা সব সময় দেই না মাথার মধ্যে। গায়ের মধ্যে পাঞ্জাবি দেওয়া সব সময় সুন্নত। টাকনুর উপরে কাপড় রাখা সব সময় সুন্নত। এখন এটা আমরা নামাজের সময় রেডি করি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন নাবির নিচে লুঙ্গি পায়জামা পরেন নাই, কিন্তু আমরা তো ঠিকই পড়তেছি। এরকম না, এরকম আছে কিনা? নাই। তাহলে আমরা কই আর নবীর তরিকা কই, আল্লাহর বিধান কই। কিন্তু সাহাবায়ে কেরাম রসুলের জন্য জীবন দিয়ে দিয়েছেন। মানবেন কি? শুধু মুখ থেকে বলতে দেরি হয়েছে যুদ্ধে কে যাইবা, গেলেই জান্নাতে যাইবা, সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ কোন না? এমনকি প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আমরা যদি বলি যে এখানে আর্মি আছে, পুলিশ আছে, গেলেই ক্রস ফায়ার, সাথে সাথে মারা যাইব, যাওয়ার জন্য কি প্রতিযোগিতা করব নাকি দরজা জানালা বন্ধ করে বাড়ির ভিতরে থাকবো? ভিতরে থাকবো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বলেছেন কে আছো যুদ্ধের ময়দানে যাইবা, গেলে শাহাদত বরণ করলে ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবা। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেছেন, এমনকি বাবা ছেলে দুইজন লাইনে দাঁড়ায় গেছেন। দুইজন লাইনে দাঁড়ায় বলেন, আল্লাহ নবী গো, আমরা দুজন আমরা যুদ্ধে যাব। রসুল বলেন দুইজন নেওয়া হবে না, একজন নেওয়া হবে। পরিবার থেকে একজন নেওয়া হবে, দুইজন নেওয়া হবে না। পরিবার যদি খালি হয়ে যায় দায়িত্ব নিবে কে? দুইজন নেওয়া হবে না, একজন নেওয়া হবে। এবার তোমরা সিদ্ধান্ত নাও, বাবা যাইবা না ছেলে যাইবা, একটু সিদ্ধান্ত নাও। এবার বাবা ছেলেকে বুঝায়, ছেলে রে তুই আমার আদরের ছেলে, আমার আর কোনো ছেলে নাই, 7টা মেয়ে আছে, সুতরাং তুই আমার কলিজার টুকরা ছেলে, তুই বাড়িতে
বাড়িতে চলে যা, আর আমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাই। এমনি বাবা ছেলেকে বোঝায়, ছেলে এবার ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনার বয়স হয়ে গেছে, আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবেন? আপনি বাড়িতে চলে যান, আর আমি যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শাহাদত বরণ করে জান্নাতে চলে যায়। বাবা ছেলেকে বুঝায়, আর ছেলে কারে বুঝায়? বাবারে বুঝায়। বুঝা যায় এটা টাকা নেওয়ার প্রতিযোগিতা। চিন্তা করছেন, যুদ্ধের ময়দানে গেলে মরণ হওয়া মোটামুটি 95 ভাগ কি নিশ্চিতই। কেউ বুঝতে চায় না, বাবাও তার ছেলেকে বুঝাইতে পারে না, ছেলেও তার বাবাকে বুঝাইতে পারে না। এমন সময় ছেলে ডাক দিয়ে বলে, আব্বা গো, এতক্ষণ বলেছিলাম আপনি আমার কলিজার টুকরা, বাবা আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে যুদ্ধের ময়দানে যাওয়া না যাওয়া আসল ব্যাপার না, আসল ব্যাপার হলো নবীজি বলেছেন যারাই যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করবে তারাই জান্নাতে চলে যাবে। সুতরাং আপনি আমার কলিজার টুকরা আব্বা হতে পারেন, কিন্তু আমার আগে জান্নাতে চলে যাবেন, এটা আমি কখনো মেনে নিতে পারি না। সুতরাং আব্বা আপনি থাকেন আর আমি যাইগা। বাবা ডাক দিয়ে বলে, ছেলে আমিও কিন্তু এতদিন আসল কথা বলি নাই, তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমার আর কোনো ছেলে নাই, কিন্তু এখানে ভালোবাসার বিষয় না, এখানে হলো আল্লাহ এবং নবীর বিষয়। যুদ্ধের ময়দানে গেলে শাহাদত বরণ করলেই জান্নাতে চলে যাব। সুতরাং তুমি আমার সন্তান হতে পারো, আমার আগে তোমারও জান্নাতে যাইবার দিব না। আল্লাহ রসুল এই অবস্থা দেখিয়া রসুল হাসি দিয়ে বলেন, আল্লাহ তোমার গোলাম তোমার রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন না। তখন রসুল বলেন, লটারি দাও, যার নাম উঠে এই যুদ্ধের ময়দানে যাবে, শাহাদত বরণ করে জান্নাতে চলে যাবে। লটারি দেওয়া হলো, বাবার নাম উঠেছে, বাবা শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদত বরণ করছেন, আল্লাহ তাআলা ওনারে জান্নাতি বানিয়ে দিয়েছেন। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহর জন্য নবীর জন্য কত মায়া, মুখ দিয়ে শুধু বলতে দেরি হয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হইতে দেরি হয় নাই। আর আমরা কিসের মুসলমান? কোথায় আমাদের নামাজ, কোথায় আমাদের কোরআন, কোথায় আমাদের ইসলাম? আমরা তো অনেক দূরে, ইসলামের ধারে কাছাকাছি আমরা নাই। যদি আমাদের কালচার, আমাদের সংস্কৃতি যদি আমরা মিলাই, দেখবেন বেশিরভাগ আমাদের কালচার ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা এটা খরচ করে লইছি। ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য নবীর অনুগত্য করতে হবে, আল্লাহর অনুগত্য করতে হবে, নবীর কথা মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে, তাহলেই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। না হয়তো আপনার আমার জন্য সামনে বড় কঠোর শাস্তি আছে। ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমার আপনার মায়া বাড়াইতে হবে। মায়া কি কথা মান্যা নাকি না মান্যা? একটু ধরে বল না। নবীর কথা মানি না, এর অর্থ হলো নবীর জন্য মায়া নাই। কারণ মায়া যদি না বাড়ান, নবীর কথা আপনি পরিপূর্ণভাবে মানতে পারবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বড় আকাঙ্ক্ষা, চাওয়া ছিল যে আমার উম্মতেরা ফজরের নামাজের মধ্যে মানুষ বেশি হইব। এমনকি মৃত্যুর আগে নবীজি হযরত আবু বকরের ইমামতিতে ফজরের নামাজের মধ্যে দেখলেন মসজিদ পরিপূর্ণ। রাসূল খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলনা। এজন্য নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি হয়েছেন। আর আমরা নামাজ পড়তেই রাজি না, নবীর কথা আমরা মানতে রাজি না, আল্লাহর কথা মানতে রাজি না। যদি বলেন আসেন একটু নামাজের দিকে, তখন দেখবেন আরো উল্টা পাল্টা কথা কয়। বেশি নামাজের কথা দাওয়াত দিলে আরো বেজাল হয়ে যায়। কয় হুজুরের মন গতি বেশি ভালো না, রাস্তায় হইলেই দৌড়ালায়।
বোঝা যায় এটা তার ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার নামাজের হিসাব সহজ হয়ে যায়, বাকি হিসাবগুলো সহজ হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন, উম্মতের রে, 5 ওয়াক্ত নামাজ যারা পরিপূর্ণভাবে আদায় করবে, নামাজের হিসাব যখন আল্লাহ হাশরের ময়দানে নিবেন, আল্লাহ বলবেন আমার বান্দা নামাজের হিসাব দিতে পেরেছে, তার জন্য জান্নাতের দরজা খুলে গেছে, জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দাও। এজন্য নবীর অনুসরণ, নবীর তরিকা মানা, এর অর্থই হলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নামাজের কথা বলছেন কিনা বলেন? আর যদি যখন না নামাজের কথা বলছেন না, আল্লাহ রসুল কি পর্দার কথা বলেন নাই? আল্লাহ রসুল কি ইসলামের কথা বলেন নাই? আল্লাহ রসুল বলছেন মানুষের সাংসারিক জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের বিধান প্রত্যেকটা মানুষের উপরে মানা কি ফরজ। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান মানতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমি আর আপনি প্রত্যেকেই মুসলমান। আমাকে আপনাকে বুঝতে হবে, মুসলমানিত্ব ছাড়া পরকালে আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর অনুসরণ ছাড়া, নবীর তরিকা ছাড়া পরকালে পার পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানার, নবীর তরিকা পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।